এই নেবে যে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখো ওই এর নিচে লাগাল। হ্যাঁ দুটোই নিচে লাগাল। নমস্কার, দেখুন সকালবেলা এক ঝাঁক এক পাল হনুমান এসেছে, মানে হনুমান ঠিক নয়, স্বয়ং বজরংবলী এসে উপস্থিত আমাদের ফ্ল্যাটের আম গাছে। তো আম ছিল প্রচুরই, গাছ ভর্তি আম। তো তখন আসতো, খেত না, কাঁচা বলে দু একটা ফেলে দিয়ে চলে যেত। আর এখন পুরো আম পেকে গেছে, আর গাছের আমও শেষ হয়ে গেছে, আমরাও প্রচুর খেয়েছি। তো আম রেখে দেওয়া হয়েছিল কটা, মানে শেষের দিকে যে আমগুলো পাকবে বলে। তো স্বয়ং বজরংবলী বুঝতে পেরেছে, তো এসেছে এক পাল, আর এসে আমগুলো খাচ্ছে, ফেলছে, দেখতে কি সুন্দর লাগছে। আর আর আমরা সবাই সেটা দেখছি। আর এখন সকাল এই 8:10-15, আর আমরা যাব দক্ষিণেশ্বর। তো তাড়াহুড়োই করছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাব, মন্দিরের দর্শন করে গঙ্গায় গিয়ে স্নান করব, দক্ষিণেশ্বরে পুজো দেব, আবার বাড়িতে ব্যাক করব তাড়াতাড়ি। তো এনাদের সাথে সময় দিচ্ছি, আর এনাদেরকে ছেড়েও যেতে মন চাইছে না। তো বাড়ির থেকে কলা দিচ্ছি, দুটো একটা করে করে, অনেকগুলো কলাই দিয়েছি, 6টা-8টা কলা দিয়েছি। হ্যাঁ, আটটার মতো হবে কলা দিয়েছি। তো খাচ্ছে, কলাও নিচ্ছে। আর আমি ভয় পাচ্ছি দিতে, হাজব্যান্ডকেই বলছি দিয়ে দিতে। আর একবার আমার সাথে হয়েছিল কি, এরকমই বড় হনুমান, আমি স্কুলে যাচ্ছিলাম তখন, মনে হয় এরকমই পড়ি, 7-এ পড়ি, আর কালো ছাতা খুলে স্কুলে যাচ্ছি রোদ্দুরের জন্য। তো আমার পুরো মাথাতে ঝাঁপ পড়ে আমাকে ফেলে দিয়ে আমাকে চাগাচ্ছিল, হাত পা চিড়ে দিয়েছিল। তো সেই থেকে আমি ভয় পাই, আর পুজো করি না, মানে বজরংবলীকে মন থেকে ডাকি যে কেন আমার সাথে এরকম হলো। আর আমি একটু সামনে যেতে ভয় পাই, কিন্তু ভক্তি করি, শ্রদ্ধা করি, খেতে টেতে দিই। আর তখন স্কুলের ভেতরে নিয়ে গিয়ে আমাকে আমাদের যে বড়দি হেডমিস্ট্রেস টিটিনাস ইঞ্জেকশান দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন, এই ব্যাপার। তো যার কারণে হাজব্যান্ড সাহস করে যাচ্ছে, দিচ্ছে। আর বাচ্চাদেরকেও নিয়ে আসছে, বাচ্চারাও লাফালাফি করছে, দারুণ দেখতে লাগছে, মানে এক কথায় অপূর্ব। তো আজকে মন্দিরে যাব দক্ষিণেশ্বরে, তো তার আগেই আমাদেরকে দর্শন দিয়ে গেল স্বয়ং বজরংবলী। আমি ভয় করছি, আমি যাব না, জয় বজরংবলী এরকম বলছি, এই ব্যাপার। তো স্বয়ং বজরংবলী এসে মানে দেখা দিয়ে গেল। তো আজকের দিনটা দারুণ কাটবে, আমার এটা বিশ্বাস, এই ব্যাপার। আর এদেরকে ছেড়ে যেতেও মন চাইছে, যে সকাল সকাল বেরিয়ে যাব, তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো। ওখানে দক্ষিণেশ্বরে আজকে স্নান করব, গঙ্গায় পুজো দেব, তারপরে তাড়াতাড়ি করে বাড়ি আসার প্ল্যান ছিল। এখানে আরও পুজো আছে, অন্নকূট আছে। তো দেখা যাক, এদেরকে ছেড়ে যেতেও মন চাইছে না, এত সুন্দর খেলা করছে, লাফালাফি করছে। আর আমার ছেলে মেয়েরাও ভীষণ খুশি। এই যে আমি মানে ভেতর থেকে শুধু একটা দুটো করে কলা আনছি আর দিচ্ছি। আমার মেয়ে দিতে যাচ্ছিল, আমি বলি না, পাপাকে দাও, আর তোমাকে দিতে হবে না, ভয় করছি একটু, আর এই ব্যাপার। তো হাজব্যান্ড সাহস করে তো যাচ্ছে। আর আমগুলো না এত বড় বড় আম, আর মিষ্টি আম, আর গাছ ভর্তি ছিল, আমরা তো প্রচুর খেয়েছি। আর যখন এসেছিল তখন হনুমান আসতো, খেত না, ফেলে দিয়ে চলে যেত, টক বলে নাকি, তখন কাঁচা বলে। তো যাই হোক, আবার এসে এখন অনেকগুলোই ছিল, মানে গাছের ভেতর বড় বড় পাকা পাকা আম। তো সবগুলোকেই একদম খেয়েছে, ফেলেছে। তো খুবই ভালো লাগছে, মজা লাগছে যে স্বয়ং ভগবান, মানে স্বয়ং বজরংবলী নিজে এসে আম খাচ্ছে আর কি, এই ব্যাপার। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আজকে এনাদেরকে নিয়ে একটু টাইম পাস বেশি করলাম। কি সুন্দর খাচ্ছে, এত সুন্দর করে না ছাড়াচ্ছে, আর আমগুলো বড় তো, 2 হাতে করে। আর এদেরকে দেখে কাকগুলো এত চিৎকার করছে, মানে বলার মতো না। কাকগুলো প্রচুর চিৎকার করছে, কেন জানি না, এদের মধ্যে বন্ডিং আছে, মানে জয়, ওটা ভুলে যাচ্ছি, শনি মহারাজ, শনিদেবের মানে কাকদ্বাহন, আবার এইদিকে বজরংবলী, এদের মধ্যে তো সম্পর্ক ভালো। তো তাই কারণেই এসে সব একদম, মানে কি বলবো, পুরো জমে উঠেছে। আর আজকে আবার যাব দক্ষিণেশ্বর, বলে বোঝাতে পারবো না। তো আজ দিনটা যা কাটবে না, বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস এখন থেকেই আমাকে খুব, মানে মনের শান্তি পাচ্ছে, এই ব্যাপার।
তো এনাদের ভিডিও অনেকটাই করেছি, ছেড়ে যেতেও মন চাইছে না। আর এরকম একটা দুটো নয়, এক পাল, এই দেখুন কত আম নষ্ট করেছে। নষ্ট করেছে না ঠিক, মানে খেয়ে খেয়ে ফেলছে আর কি ব্যাপার। একটা ছোট নয়, সে নিতে পারছে না, বুঝলে। এখানে একটা বাচ্চা আমের সাথে কিরকম দেখুন মজা করছে, মনে হয় ছোট তো আমটা ঠিক মনে হয় ছিটতে পারছে না, তো কি ব্যাপার খেলা করছে। আর অনেক বড় আমটা নিয়ে কি সুন্দর খেলা করছে। এই দেখুন কিরকম করে করে পুরো একদম মনের শান্তি নিয়ে খাচ্ছে, এটাই বলতে চাইছি। আছে এখনো, তো মনে হচ্ছে আর একদিন আসলে শেষ হয়ে যাবে, তো তাই রেখেই দেওয়া হবে। এরকমই প্ল্যান চলছে যে না, গাছের আম গাছেই থাক, বেশ আসবে এসে একটু একটু করে বেশ খেয়ে যাবে। কত সুন্দর খাচ্ছে, মানে মিষ্টি বলেই খাচ্ছে এত সুন্দর। তো এনাদের এখন চলবে, আমরা বেরিয়ে যাই। চলে এসেছি, এটা হলো হাওড়া ময়দান মেট্রো স্টেশন। তো এখানে একদম তো ডাইরেক্ট মেট্রো করে একদম দক্ষিণেশ্বর পৌঁছে যাব, কোনো কিছুর এখন ঝামেলা নেই। মেট্রো করে একদম ডাইরেক্ট দক্ষিণেশ্বর, মানে মেট্রোটা আবার কাটা সার্ভিস হবে এখান থেকে, মানে স্প্যাল্যান্ড যাব, তারপরে ওখান থেকে আবার ওইদিকে দক্ষিণেশ্বরের দমদম পর্যন্ত মেট্রো করে যাব আর কি। তো এটাই একটু, যেহেতু স্নান করব তো সবাই ঘরোয়া ড্রেস পরে যে বেরিয়েছি আর কি। তো যাই হোক, আর এখানে দেখুন সবার স্নান আমাদের সবার হয়ে গেছে। ছেলে স্নান করে ওই যে পয়সা দিয়ে নমস্কার করতে গেছিল। আর গঙ্গার জলটা এত সুন্দর, জোয়ার এসেছে আর জল একদম স্বচ্ছ, মানে আমাদের এখানের হাওড়া আমাদের উলুবেড়িয়া গঙ্গার মতো না, মানে জলটা মানে জানি না এত সুন্দর, এখানে কাঁচের মতো স্বচ্ছ। তো প্রচুর ভিড়ও হয়েছে, যেহেতু এটা আজকে মঙ্গলবার, মানে মঙ্গলবারে গিয়েছিলাম আমি, পরে এডিটিং করছি, আর দু একদিন পরে এডিটিং করে ভিডিওটা আজকে দিচ্ছি আর কি। পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলে দিলাম। এই যে আমি একটা সাদা ড্রেস পরে মাথায় ঢাকা দিয়ে রেডি হয়ে পড়েছি, এইভাবে মাকে পুজো দেব। তো এইখানে এখন চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরাও এই পয়সা দিতে, স্নান করার পরে সব পয়সা দিতে আসলাম, দিয়ে তারপরে আবার মা গঙ্গাকে মানে 1 টাকার কয়েন করে দিলাম, দিয়ে নমস্কার করে। আর যে এইখানে সমস্ত আমাদের হাজব্যান্ড লাস্ট স্নান করেছে আর কি, তাই জন্য গোছগাছ করে এবার মায়ের কাছে পুজো দিতে যাব। তো মাকে তো আর দেখাতে পারবো না, ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তো যার কারণে এই আশপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মানে এখান থেকেই যাচ্ছি, মায়ের কাছে যাব, আর ব্যাগ ট্যাগ জমা করে দিতে হবে। এটাই ফার্স্ট টাইম নয়, অনেকবার দক্ষিণেশ্বর, এটা নিয়ে অনেকবার মানে গুণে বলতে পারবো না, অনেকবারই মানে 100 বার 150 বার 200 বার এরকম গেছি, অনেকবারই গেছি। আর যেহেতু আমাদের কলকাতাতে রিলেটিভ আছে, সেই ছোটো বয়স থেকেই দক্ষিণেশ্বরে আসি, তো মা খুবই জাগ্রত, খুব আমাদের টানে। আর ভোগের ব্যবস্থাও আছে, ভোগের কুপনও নেওয়া হয়ে গেছে, ভোগও খাবো ভেতরে, কিন্তু ওই কিছুই দেখাতে পারবো না, ওখানে তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তো যার কারণে মন্দিরের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। আর একদম তো ডাইরেক্ট সকাল সকালই চলে এসেছি, মানে বাড়ির থেকে ওই যে হনুমানদের পর্ব শেষ করে বাড়ির থেকে বেরোতে বেরোতেই 9টা, এইখানে তাহলেও 10:30টার মধ্যে চলে এসেছি একদম ডাইরেক্ট। আর সকাল সকালই বলছি, 10:30টা মানে সকালই। আর স্নান টান সেরে একটা অপূর্ব একদম অনুভব হচ্ছে, এতটাই মানে শান্ত, মানে মন এতটাই শান্ত হয়ে উঠেছে, আর এতটাই মনের মধ্যে বলে বোঝাতে পারবো না ভাষায়। মায়ের কাছ থেকে বাড়ি চলে এসেছি, মন এতই পজিটিভ হয়ে উঠেছে, এতটাই মানে মনের মধ্যে শক্তি সঞ্চয় হয়েছে। দেখুন এসে বাড়িতে আবার সন্ধেও দিচ্ছি, চৌকাটে ওই যে আমি এরকম দিয়ে থাকি, যেইগুলো দিয়ে আমি ধুনো দিই ওইগুলোকে আবার পাউডার করে গেটের মধ্যে দিই, দালচিনির পাউডার, হলুদ গুঁড়ো, এইভাবেই গেটকে আমি পুজো করি। আর দেখুন ধুনো দিয়েছি পুরো বাড়িতে একদম,
দেখুন ধুনোতে ভরে উঠেছে। আর আজ সকাল থেকেই যেন একটা আমি ঠাকুরের ভেতরেই যেন বসবাস করছি, মানে ভগবানের মনের মধ্যেই যেন বসবাস করছি, আমাকে এরকম ফিল হচ্ছে। সকালবেলা স্বয়ং বজরংবলীরা এসে দেখা দিল, মায়ের কাছে গেলাম, ভোগ খেলাম, আবার বাড়িতে এসে এরকম সন্ধ্যা টন্ধ্যা দিচ্ছি। আবার সন্ধেবেলা মা কালীর পুজো আছে, যাব ওখানে অন্নকূট খাবো। তো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকের দিনটা, মানে এতটাই, মানে এই আমি ধুনোর ভেতরেই বসে আছি, আমাকে এতটাই ভালো লাগে ধুনোর গন্ধ। আর আমি ধুনো একটু আলাদা রকমভাবে দিই, দালচিনি, এলাইচি, লবঙ্গ, গোলমরিচ, সর্ষে এইরকমভাবে দিই। আর এত সুগন্ধিতে পুরো ঘর ভরে ওঠে। তো দেখুন পুরো বাড়িটা আমার একদম, দেখুন লক্ষ্মীশ্রীতে একদম ভরে উঠেছে। মায়ের কাছে চলে এসেছি, এখানে অন্নকূট খাওয়ানো হবে, মায়ের পুজো হচ্ছে। আজকে একটু মানে শরীরটাও একটুখানি থাকাবাট হয়ে গেছে, তা সত্ত্বেও মা টানিয়েছে, একটা মাকে দেখে এলাম, আবার একটা মায়ের কাছে এসেছি। আজ সারাদিন খুব এনজয় করলাম, আর মন প্রাণ একদম ভরে গেল। আর খেতেও বসে গেছি অন্নকূট, মানে ভাত, ডাল, শুক্তো এরকম আয়োজন। তো চলুন আজকের মতো এখানে, আবার একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনাই করি। তো আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তো আজকে চলি, টাটা, সি ইউ, আবার দেখা হবে।